হাই, মি উইথ মাইসেলফ। সারাদিনের ব্যস্ততায় কিছু সময় থাকা উচিত যা একান্তই নিজের। প্রচন্ড গরমের পর বিকেলে যখন সুন্দর বাতাস ওঠে তখন যেন মনে হয় স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাই বিকেলে চলে গিয়েছিলাম ছাদে সুন্দর বিকেলটি উপভোগ করার জন্য। গোধূলি লগ্নে আকাশ যেন রাঙিয়েছে নিজের রঙে, তাই আমিও চলে এসেছি নিজেকে রাঙাতে। ছাদে যাওয়ার আগে এক গ্লাস লেবু শরবত করে নিই। এই গরমে এতেই স্বস্তি। ওয়েদার ঠান্ডা থাকলে অবশ্যই চা করতাম। এর মাঝে গ্লাসটিকে সুন্দর করে সাজিয়ে নিই। শখের জিনিস বলে কথা, এক্সট্রা কদর তো থাকবেই। যাই হোক, ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খেতে আমি একটি গল্পের বই পড়তে বসি। বইটি ছিল মামলার সাক্ষী ময়না পাখি। এবারের বইমেলায় এই বইটি আমাকে একজন শ্রদ্ধেয় স্যার উপহার দিয়েছিলেন। বইটি আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। এই বইটির কিছু কিছু লাইন আমার খুবই ভালো লেগেছে, যেমন লোকে ভাবে কাউকে প্রশংসা করা মানে একটা পরাজয়। যাই হোক, বই পড়তে পড়তে ভাবলাম সুন্দর সুন্দর কিছু ক্লিপস নেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। তাই আমি আমার গাছের নয়নতারা ফুলগুলো ছিঁড়ে এনে সুন্দর করে সাজিয়ে দেই। তারপর সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপস নেই এবং ছবি তুলি। বইটির আরো কিছু লাইন বলি। জ্ঞান হলো বিভ্রম, সিদ্ধান্ত, সংশয়ের যুগলবন্দি। বিজয়ী হওয়ার চেয়ে বিজিত হওয়া ভালো। উত্তর দুয়ারি বাড়ি, দীঘল ঘোমটা নারী, পানার তলের শীতল জল, তিনিই মন্দকারী। আঁকড়ে ধরলেই ফসকে যাবার সম্ভাবনা থাকে।